আচ্ছা, আজকে একটা গল্প বলবো, সেটা হচ্ছে এক বিখ্যাত অলস, খুব অলস, তার চরম লেভেলের অলস। হ্যাঁ, এখন এর বউ তাই এরা সহ্য করি পারে না। এত অলস থাকলে কামাই রোজগার না করলে বউ কি আর ভাত দেয়? না, এর বউ মনে মনে ভাবছে যে এই বেটার এই কি করবো, এর মেরি ভিলাই দেওয়া দরকার। কামাই রোজগার করে না, আর বেডি মানুষ কন্তে কামাই রোজগার করি কিনে আসবে? বেডি মানুষকে কামাই করার লোক ওরা, ওরা তো রান্না বাড়া করবে ঘরের বউ, ওরা তো বাড়ি থাকবে, তাই না? এখন এই বেটার একদিন কি করছে, ওর বউ 3টা রুটি বানাইছে। মাঝখানের রুটিতে বিষ মাখাই দিয়েছে, আর উপরে একটা রুটি, নিচে একটা রুটি দিয়ে বুটে ওর ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছে। বলছে যাও তুমি একটু ঘুরে ঠুরে আইসো, বিভিন্ন জায়গায় তো যাও, একটু ঘুরে ঠুরে আইসো। যাও, এ বাড়িতে বাইরে হয়েছে 3টে রুটি নিয়ে নিয়ে ওই বুড়ো মানুষ, তো বুড়ো বলতে মোটামুটি একটু পান ঠান তামাক থামাক খায়, মোটামুটি বয়স বেশ খানিকটা হয়েছে, কোনো ছেলেবেলি টেলি নেই। এখন এক বটগাছের নিচে ওই রুটি 3টা রাখছে, রেখে বলছে মেলা সময় গেছে, খিদে লাগছে, তাহলে কিছু খেইনি। বটগাছের নিচে একটা পুকুর আছে, পুকুরে মুখ ধুতে গেছে, মুখের গোল টোল পান টান আছে তো, ধুতে গেছে। এসে দেখে কি এক হাতি ও সে রুটি 3টে খেয়ে ফেলাই দিয়েছে, রুটি 3টা খেয়ে ফেলাই দিয়েছে। ওর তার রাগ হয়ে গেছে যে জীবনে কামাই রোজগার করি না, যাই হোক বউ যত্ন করে 3টা রুটি দিয়েছে, তাও হাতিটা খেয়ে ফেলাই দিল। আজকে হাতির খবর আছে। রাগের মাথা হাতির দেশে এক সর, হাতির কি করছে, এক সর মেরে দিয়েছে, দিলে হাতি করতে করতে পুড়ি মারা গেছে। আসলে কি হাতি ওর চরে মরছে? হাতি তো বিষ খেয়ে মরছে। এখন ওই এলাকার যে রাজা ছিল ওই জায়গার, ওই রাজা আগে থেকে সবাই জানাই দিয়েছে যে এই হাতিটা যে মারতে পারবে আমার রাজ্যের অর্ধেক সম্পত্তি তার দিয়ে দেব, কারণ এই হাতিটা অনেক লোক মেরে ফেলাইছে, এই হাতিটা পাগলা হাতি, এই হাতিটারে কেউ মারতে পারতেছে না। রাজা আগে থেকে এলান দিয়ে দিয়েছে। এখন এই হাতিটা যখন ওর চড় খেয়েছে, খেয়ে ঘুরতে ঘুরতে মারা গেছে। কিন্তু আসলে তো চড়ের কারণে মরে নাই, চড়ের কারণে মরছে, বিষের কারণে। এখন ওর প্রজারা দেখি ফেলাইছে, সৈনিকেরা দেখি ফেলাইছে যে এক চড় মারার কারণে হাতি মরে গেছে। কিন্তু আসলে তো যারা রুটি খাচ্ছিল তারা তো তখন দেহে নাই, কিন্তু ওই অলস তো জানে যে ও রুটি খেয়ে ফেলাইছে। এখন কি করছে, এক চড় মেরে দিয়েছে, হাতিটাকে মরি। এখন ওই রাজার যে প্রজারা দেখি ফেলাইছে, ওরা রাজার সাথে কইছে যে একজন লোক দেখলাম, সে হাতি এক চড়ে মেরে ফেলে দিয়েছে, এক পালোয়ান। হ্যাঁ, এক পালোয়ান কি করছে, এক চড়ে সে হাতি মেরে ফেলাই দিয়েছে। হ্যাঁ, এইবার রাজা কইতেছে ওরে বাবা, এক চড়ে হাতি মেরে ফেলে দিয়েছে, তাহলে এই লোকটাই তো আমার রাজ্যের দরকার। আর অন্য দেশের সাথে যুদ্ধ বেঁধেছে, দেখি সাথে যুদ্ধ করে যেতে হবে তো, তাই না? এখন কি করছে, রাজা খবর পাঠাইস যে ওই পালোয়ানটা ধরে নিয়ে আসো। সে এরম চ্যাং চ্যাং করে, গায়ে মোটেও গোস্ত নেই, সব যদি কেই কই আনা হয় তো 3 কেজি হবে, যদি কেউ অনুমান করে তাহলে এলো 1.5 কেজি হবে ওর গায়ে গোস্ত, আর হাড্ডি সহ ধরলে 3 কেজি গোস্ত হবে। তাহলে কিরকম কাবু বুঝেন, একেবারে চিকনা পাতলা খান। হ্যাঁ, এখন এক পর্যায়ে কি করছে, ওই সৈনিকেরা এসে ধরে নিয়ে গেছে। রাজা পাইছি সেই পালোয়ান, এই তো সেই পালোয়ান। রাজা কয় উড়িয়ে বাবা, এক চড়ে হাতি মেরে ফেলেছে এই শরীরই, না জানে যদি মোটা হতো তা হাতি অট্টি অট্টি চলে যেত এক চড়ে, কি শক্তি। এবার রাজা কি করছে, রাজা ওই পাশের যে দেশের রাজা ছিল ওর সাথে যে যুদ্ধ ছিল, যুদ্ধ ঘোষণা করে দিয়েছে যে আমি একজন পালোয়ান পাইছি, আমার আর কারোর দরকার নেই, ইরিত তো আমার লাগবে, এইটি আমার যুদ্ধ একা জিতাই না আসবে। এইবার হাতি মেরি ফেলানির কারণে রাজ্যের অর্ধেক সম্পত্তি ওর দিয়ে দিয়েছে, বাকি অর্ধেক যা আছে রাজার অর্ধেক আর ওর অর্ধেক সমান সমান তো নাকি। এখন কি করছে, ওই লোকটা খুব যুদ্ধের পোশাক পরাইছে, পরাই এইবারে বিলির মাঝখান দিয়ে মাঝে মাঝে ছোট ছোট খাল থাকে না, এইবারে সবাই ঘোড়ার পিঠি, হাতে এক কান করে দিয়েছে তলোয়ার। এ তো জীবনে তলোয়ার ধরিনি, একে ধরতে পারে? সবাই তলোয়ারের মাথা সামনে আর ওর তলোয়ারের মাথা পিছনে, সবাই তলোয়ারের মাথা সামনে আর ওর তলোয়ারের মাথা পিছনে। যাই হোক, ঘোড়ার ঘাড়ে সবাই ধরে আছে, ঘোড়ার গলার সাথে 2টা দড়ি বাঁধা থাকে, সেই দড়ি ধরে, আরো ধরেছে গলায় যে দড়ি পিছাইনি ওই দড়ি ধরিছে, দড়ি ধরে এবারে ঘোড়া যখন ছুটতিছে,
এক খালের উপর দিয়ে দেশ ঘোড়া লাভ, আর সামনে সেই বাহিনী, হ্যাঁ, আর এদের বাহিনীর সামনে হচ্ছে এইটি। এবারে যখন এই পাতলা খান ঘোড়া যেই লাভ দিয়েছে, এই ঘোড়ার পিঠিতে ঠাস করে গেছে পড়ি, আর যেই পড়বে না পড়ছে এক তাল গাছের পরে ভুটুই পড়ছে। ওই যে যেরকম গাছ জোড়াই ধরলে যেরকম মনে হয় না, তাল গাছের পাড়ে পড়ছে এরকম ভাবে জোড়াই ধরছে। এইবারা ওই পাশের সৈনিকেরা কয় কি, উড়িয়ে বাবা এত জোরে লাভ দিল, আর তাহলে কি এবারে তাল গাছ তুলে আমাকে মারবে? তারপরে আমার জ্ঞান নিস্তার নেই, এই তাল গাছ তুলে যদি একটা বাড়ি দেয় শেষ। হ্যাঁ, এবার কি করছে, এইবার পিছনে যে সৈনিকগুলা ছিল ওরা তো আছে, আর সামনে যে অন্য দেশের সৈনিকেরা ছিল ভয়তে সবকটা পালায় দৌড় মেরি। হ্যাঁ, এই তাল গাছ দিয়ে যদি একটা বাড়ি মারে একেবারে শেষ। বাস ওরা পালাই চলে গেল, এরা ফিরে আসলো, এসে রাজার কয় রাজা যুদ্ধ শেষ, আমরা জিতে গেছি। কিভাবে কয় ঘটনা এই, এখন রাজা তো জানে না, রাজা মনে করছে সত্যি সত্যি পালোয়ান, এই ঘোড়ার পিঠিতে এক লাফে যে তাল গাছের উপর দিয়ে তাল গাছ উঁচু করতে হলো, ভয়তে ওরা দৌড় মেরিস, রাজা এই ভেবিছে। কিন্তু আসলে ওইটি তো জানে যে আসলে মূল ঘটনাটা কি, যে ঘোড়ার দেশে খালের উপর দিয়ে এক লাফ ছটকি গিয়ে পড়িছে তাল গাছের পারে। এর অন্য দেশের সৈনিকেরা মনে করিছে যে এই তাল গাছ তুলে মনে হয় আমাকে বাড়ি মারবে, আরে এই ঘোড়ার পিঠিতে বাবারে এত দূর লাভ দিছে, এই দেখি সবাই পালাই গেছে। এর রাজা কুদিস বাবারে বাবা, ইয়ে যে পালোয়ান, এ আমার রাজ্যের আর দরকার নেই আর কারোর, এই একাই যথেষ্ট। মোটামুটি রাজ্যের আর অর্ধেক যে সম্পত্তি ছিল এর দিয়ে দিয়েছে, কারণ রাজা হয়ে গেছে প্রজা, আর এ হয়ে গেছে রাজা। এর পরবর্তীতে ওর বউ হয়েছে রাজার কাছে সাহায্য চাতি। এবার মনে করেছে আগে যে রাজা ছিল সেই রাজা আছে, এসে পার প্রজায় গিয়ে এই যে খরচ করে রাজা কয় রাজার সাথে একটু কথা কব। ওই রাজা, শুধু রাজা না, এ পালোয়ান। উড়িয়ে বাবা, এবার পালোয়ান হলো কি করি? এ পালোয়ান হলো কি করি? দেই কিডা সে পালোয়ান কিডা? এবার রাজা তার চেয়ারের সামনে যাই, ওই দিক ফিরে চেয়ারের দিকে ফিরে দাঁড়াই দিয়েছে, আর পিছন দিকটা এসে সে ওর আগের সেই বউ, কেষ্টা বউ, হ্যাঁ কেষ্টা বউ এসি কয় আসসালামু আলাইকুম রাজা, কেমন আছেন? কয় ভালো। কয় কি চাই? কয় আপনি নতুন নতুন রাজা হয়েছেন, আমার স্বামীরে তো আমি বাড়িতে বের করে দিছি, সে বিষ খায় মেরিয়ে হেলাই দিছি, এখন তা আমার আর কে স্বামী টামি নেই, তা আপনার রাজ্যের তো আমার কিছু সাহায্য করেন না, আমি খাবো কি? হ্যাঁ, ওর বউর কণ্ঠ 15-20 বছর সংসার করছে, কণ্ঠ মুখস্থ আছে না, পিছনে তাকায় দেয় কি ওর বউ, উড়ে বাবা, যে দুনিয়ার বিখ্যাত বলা সে আবার রাজা হলো কি করি? কয় কি চুপ চুপ চুপ, কোনো কথা কই না, ঘটনা কেন আছে? কয় কি ঘটনা? কয় সিপাই এইসু এসে কয় কি এই ঘটনা, সব ঘটনা খুলি খুলো কই দেখলো। ও এই ঘটনা তো তুমি যেন কারোর সাথে কই না, এখন এই রাজ্যের রাজা হলো আমি সবচেয়ে বড় পালোয়ান, সবাই আমার এখন মুরিদ, আর আমি এখন রাজা। হ্যাঁ, তো যাই হোক, গল্পটা এখানে শেষ। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ছাত্রদের এই পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।